বুলু মামার সাথে দেখা হয়ে গেল। তাহলে চলেন আমরা একেবারে কলসির মুখের মূল মুখে চলে যাই। হ্যাঁ, কলসির ভিতর ঢুকি আমরা, কিন্তু কলসির পেটে আছি এখন। এখানে কিন্তু বৃষ্টিও চলে আসছে। হ্যাঁ, কি আর করা, দেখা যাক। যেহেতু কলসির পেটে আছে, আমরা একটু কলসির মুখে যাই। আর বুলু মামা আমাদের চিনাই দিল কোন দিকে যেতে হবে। যতটুক সম্ভব ইঞ্জিন ব্রেকের উপর প্রেসার দিয়ে যাওয়ার চেষ্টা করছি, বৃষ্টিটা না আসলে হয়। তো মূল ব্যাপারটা হলো, এটা হচ্ছে বাংলাদেশ আর দুপাশে হচ্ছে ভারত, যার কারণে পুরো জিনিসটা দেখতে কলসির মতো লাগে, সেজন্য এটাকে কলসির মুখ বলা হয়। আর সামনে যাই, আমরা একেবারে বাংলাদেশের শেষ সীমান্তে চলে যাব। ছোট একটা মুখ, যে মুখটাকে বাংলাদেশের সীমান্তে পড়ছে এবং দুপাশেই পড়ে গেছে ভারত। কিন্তু বৃষ্টি আসলে রাস্তাটা অতিরিক্ত পিচ্ছিল হয়ে যাবে। ওই যে দুপাশে হচ্ছে, এ পাশেও নদী, ওই পাশেও নদী। এটা কি যে ফেনী নদী, আর মাঝখানে হচ্ছে বাংলাদেশ, দুপাশে ভারত। সেজন্যই এটা হলো গিয়ে কলসির মুখ। হ্যাঁ, এইটা হচ্ছে মুখ। দুপাশে ভারত, এ পাশেও ভারত, এ পাশেও ভারত, মাঝখানে বাংলাদেশ। হ্যাঁ, ওই কলসির পেট হচ্ছে, তাইলে ওইটা, এটা মুখ, তাইলে হয়ে গেল কলসির মুখ। এটা ভারত, এটা বাংলাদেশ, আবার ওই পাশে ভারত। মানে এটা কলসির মতো, কলসির মুখ বলে আর কি। মানে কলসির মতো কলসির মতো দেখতে। আমরা এখন উঠে আছি ভারত, আবার মাঝখানে একটা বাংলাদেশের অংশ করতে, ওইপারে আবার ভারত, মাঝখানে কিছু বাংলাদেশের অংশ। কলসির মুখে বলা হয় মাঝখানে, ওই জিনিসটা কলসির মতো দেখতে।